আমার নাম হচ্ছে জয়দেব, এখন হচ্ছে জয়দেব মালেঙ্গা। মালেঙ্গা কেন? জয়দেব মালেঙ্গা কেন? যেহেতু আমার এলাকার ভিতরে আমি দীর্ঘদিন এভাবে থাকি, থাকার পরে সবাই যখন আমাকে মালেঙ্গা ডাকা শুরু করছে, তখন কিন্তু আমি এগুলো পড়তাম না, কারণ আমি আমার মতো করে থাকতাম, নর্মালি যেভাবে থাকি। খেলে চুলগুলো এমন ছিল, কালো করতাম না, কালো থাকতো কিন্তু এরকম করতাম না। তো একটা সময় সবাই যখন ডাকা শুরু করছে, আমি অনেক চেষ্টা করলাম যে আসলে মানুষ আমাকে কেন ডাকে। তখন আমি ফেসবুক, গুগল বিভিন্ন জায়গা থেকে দেখি যে ওনার সাথে আমার অনেকটা মিলে যায়, ছবিটা একসাথে মিলাই দেখি মিলে যায়। তো পরবর্তী আমি সিরিয়াস হয়ে গেলাম যে মানুষ আমাকে ডাকতেছে, আবার যেখানে যায় সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে, কে ছবি তুলে ডাকি মালেঙ্গা বলে। তখন কিন্তু আমি যাচ্ছি টাচ্ছি পড়তাম না, ব্যাপারটা আমার খুবই ভালো লাগছে। তখন যে আমি চেষ্টা করলাম যে আসলে এই মানুষটার সাথে আমার মিলে দেখতেই হবে, ওনাকে কপি করতে হবে। যখন আমি সিরিয়াস হয়ে গেছি, তখন সবাই বলতেছে আমি নাকি বেশি অতিরিক্ত হয়ে যাইতেছি। আমি ভাই আমি অতিরিক্ত না, আমার করতেই হবে, আমার করতে হবে, কারণ সবাই দেখি যে কফি জিনিস খায়, আমি বাংলাদেশে কফি হিসাবে থাকতে চাই। আমি মালেঙ্গা যেহেতু অবসর গেছে, আমি মালেঙ্গা হিসাবে বাংলাদেশে পরিচিতি নিতে চাই। চুলগুলো কি অরিজিনাল? আমার চুলগুলো অরিজিনাল। কি টানি দেখাবো? একটু দেখে টানি দেখাবো, টানি দেখাবো আর একটু জোরে। আমি কিন্তু ভাই চুলগুলো অনেক ভালো ছিল, আমার এই কালারটা করেছি 3টা, ওই মালেঙ্গার কালারটা আসে না। আমার 8 বছর ধরে এই চুলগুলা আমি এভাবেই থাকি অলওয়েজ। আমার এলাকার ভিতরে মালেঙ্গার নামটা ফুটে ফেলেছে, কিন্তু এখন আমি বাংলাদেশে ফুটাইতে চাই, শুধু আমার এলাকায় না, পুরো গলিতে গলিতে। বাংলাদেশে জুনিয়র মালেঙ্গা বলে একটা শব্দ আছে, যে জয়দেব হবে এটা সেটা। তো এখন যদি মানুষ যদি আমাকে গ্রহণ করে, তাহলে তো আমি ওকে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আর যদি গ্রহণ না করে, আমি মানে এই কারণে কি শ্রীলঙ্কার জার্সি পরে খেলা দেখতে আসছেন? শ্রীলঙ্কা জার্সি পরে আমি গত আরও 1 সপ্তাহ আগে আমি একটা খেলা দেখছিলাম। তো ওখানেও দেখলাম একটা আপনাদের মতন ভাই ভাইদের একটা নিয়ে গেছিলো। তো পরবর্তী ওখানে আসার পর অনেক দর্শকের ভালোবাসা পাইছি, আজকেও অনেক ভালো। মালেঙ্গার সাথে আপনার কখনো দেখা হয়েছে? মালেঙ্গা তো বেশ কয়েকবার আসছে বাংলাদেশে। আসলে দেখা হয় নাই, কিন্তু আসলে এখন যদি সুযোগ থাকে অবশ্য দেখা করবো ওনার সাথে। আরমান কোহলিকে দেখছেন এই চট্টগ্রামের? আরমান কোহলিকে দেখছি, ওকেও দেখি আমার ব্যাপারটা আরও ভালো লাগছে, কারণ সিটাঙ্গা আমি থাকি, উনি থাকে, তাহলে উনি যদি জুনিয়র হইতে পারে, আমি কেন জুনিয়র মালেঙ্গা হইতে পারেন? উনি ব্যাটিং করবো, আমি বোলিং করবো। মানে আপনি বোলিং করবেন আর আরমান কোহলি ব্যাটিং করবেন? অবশ্য, কারণ আমি চাই উনি যদি কফি হিসাবে আসতে পারে, আমি মালেঙ্গা হিসাবে বাংলাদেশে কেন কফি হিসাবে থাকতে পারবো না? আপনারা যদি আমাকে অবশ্যই গ্রহণ করে নেন, আমি প্রস্তুত। কিন্তু অনেকে আরমান কোহলিরে দারাজ কোহলি বলে, গুলিস্তানের কোহলি বলে, আপনারা কি বলবে? সেটা যার যেটা বলে আমি নর্মালভাবে নিব, কারণ আমি বাংলাদেশি হিসাবে, বাংলাদেশের মালেঙ্গা হিসেবে আমি থাকতে চাই। আমি কে কী বলে এটা দেখার দরকার নাই, যে যেভাবে বলি মজা ফাঁক, কিন্তু সে যদি ফ্যামিলিগতভাবে ভালো থাকে তাহলে এগুলো বলবে না। ফ্যামিলিগতভাবে যদি ওর প্রবলেম থাকে, সে অনেক কিছু বলতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার জায়গায় আমি সবসময় যেভাবে নেওয়া গ্রহণ করে নিচ্ছি, কারণ অনেক কিছু এই পর্যন্ত আমার ফ্যামিলির আশেপাশের অনেক মানুষ আমাকে দেখতে পারে, আবার কেউ দেখতে পারে না। অনেকে আমার ফ্যামিলির অনেক মানুষ, আমি এভাবে থাকতাম তো আমাকে অনেক ডিস্টার্ব করতো। আমি অনেক কষ্টের পরে এটাকে মানে নিছি, এত গরমের সিজন, এত কিছু। এই চুলগুলো রাখা কিন্তু এতটা সোজা না। আমি যে থাকি, অনেকে আমাকে প্রশ্ন করে তুই কেমনে ঘুমাস, সাথে এই খরচ কীভাবে, কত কথা শুনতে হয়, অনেক সময় অনেক কিছু বলি ফেলে, এত কিছু আমি বলতে পারতেছি না। কিন্তু যে দর্শকরা, আপনারা তো একজনকে কপি করেন, এর পিছনে তো নিশ্চয়ই কষ্ট আছে। এরপরেও যখন মানুষ বাজে কথা বলে, তখন ওনাকে কপি করতে আমার কী যে কষ্ট হয়েছে। এই জার্সিগুলো আমি কোথাও মিলাতে পারতেছি না। একটা সানগ্লাস শ্রীলঙ্কার আমি আপনাদেরকে দিয়ে দিব, ওই সানগ্লাসটা আমি কোথাও মিলাতে পারতেছি না, আর মিলাতে চাইলে বাংলাদেশে নাই। এখন এটা শ্রীলঙ্কা। এখন আমার একটা বায়ার পরিচিত একজনের সাথে আমি কথা বলে দেখতেছি যে শ্রীলঙ্কা উনি নাকি বেড়াইতে গেছে। আমি চাচ্ছি যে ওনার থেকে ওই সানগ্লাসটা আনানোর জন্য, মালেঙ্গার একটা সানগ্লাস ভাই, ওটা আমার খুবই দরকার, লাগবে। আমি এটা আরও 2-1বারও অনেক জায়গায় বলছি, কিন্তু সানগ্লাসটা আমার খুবই পছন্দ হয়ে গেছে। ওনার স্টাইলে আমি হুবহু ওনার মধ্যে হইতে চাই, আর ওনাকে আরও বেশি আমি বাংলাদেশ হিসাবে কি জায়গায় তুলবো আর কি। একটু ওনার বোলিং স্টাইল একবার কপি করে দেখাবেন নাকি? আমি আপনাদেরকে ভিডিও দিলাম আর কি, আমার থেকে আসে অনেক ভিডিও। একটা কপি করে দেখান না সবার সামনে। এখন তো না, সাইডেতে পারে একটু রানিং নিয়ে আসা করবেন, রানিং নিয়ে আসেন, একটু রানিং নিয়ে আসা করবেন।
ঠিক আছে ভাই, thank you.